আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির টিনু সুন্দরী এবং তার সঙ্গে আমাদের এই ফোকলাকে তোমরা দেখেছো রীতিমতন কালকে লাইভ করে থ্রেড দিতে বসেছে। মানে কত বড় দুঃসাহস হলে ও লাইভ করে থ্রেড দিতে বসে। ও কালকে দুজনকে রীতিমতন থ্রেড দিয়েছে। এক হচ্ছে চীনা, দুই হচ্ছে আমাদের সুতপা। দুজনকে ও থ্রেড দিচ্ছে। সুতপার মানে টুটি নাকি ওর কাছে ধরা রয়েছে, সুতপার টুটি ওর কাছে ধরা রয়েছে। এমন কিছু সুতপা সঙ্গে ওর হয়েছে যেটা যদি ও মুখ খোলে তাহলে সুতপার পুরো ওয়াইটি জার্নি শেষ। আবার ওইদিকে চীনার ক্ষেত্রেও বলছে যদি ও মুখ খোলে কোনো বড় চ্যানেলের ব্যাপারে, ও যদি মুখ খোলে চুপ থাকতে চাইছি, কারো ক্ষতি করিনি, কারো ক্ষতি করতে চাই না, তাই জন্য চুপ রয়েছি। যদি মুখ খুলি তাহলে ওয়াইটি ক্যারিয়ার নষ্ট এবং সব কিছু শেষ হয়ে যাবে। এমনও হতে পারে তাকে উপরেও উঠে যেতে হতে পারে। ভাবতে পারেন। হ্যাঁ, আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কেউ যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারে, সেই ক্ষেত্রে কোনো মানুষ তাকে বাঁচাতে পারে না, কোনো মানুষ বাঁচাতে পারে না। যেই দিনকে দেখুন একটি মেয়ে 5 বছর থেকে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, ঠিক আছে, সেখানে তার স্বামীর কাছে সে ভালোবাসা পায়নি, তার প্রয়োজনীয় জিনিস পায়নি, কেয়ার পায়নি, কিচ্ছু পায়নি। সেইখান থেকে দাঁড়িয়ে সে তার স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারলো না। সে একটা ভুল পথে হাঁটলো, একটা সামান্য ভুল করলো, সেই কারণের জন্য তাকে তার স্বামী রাস্তায় বের করে দিল। ঠিক আছে, বের করে তার বাবা মা তাকে সেখান থেকে নিয়ে আসলো। কিন্তু নিয়ে আসার পরে তার বাবা মা তার দায়িত্ব নিতে রাজি না। আজকের ডেটেও দাঁড়িয়ে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে তার বাবা মারা এইভাবেই বিবাহিত মেয়েদের প্রতি তার বাবা মারা হাত পা তুলে দিয়ে দায়িত্ব নিতে অস্বীকার করে। বিশেষ করে যেই সব মেয়েরা নিজের পায়ে দাঁড়ায় না, যারা নিজেরা স্বাবলম্বী নয়, সেই সব মেয়েদের দায়িত্ব তাদের বাবা মাও নিতে চায় না। দেখুন সেদিনকে চীনার বাবা মা যদি তাকে শেল্টারটা দিত, তাহলে আজকে ঘর ভাড়ার জন্য এই ছেলেটির হাত ধরতে হতো না চীনাকে। আজকের ডেটে আমরা শুনেছিলাম যে চীনা কোথায় ছিল, না তার ভিক্ষা মায়ের বাড়িতে, অথচ আজকের ডেটে শুনতে পাচ্ছি না সে ভিক্ষা মায়ের বাড়িতে ছিল না, তাকে এই ল্যাটা ঘর ভাড়া জোগাড় করে দিয়েছিল এবং ল্যাটার কাছে 1 লাখ টাকা চেয়েছিল। আর এই অসভ্য বর্বর জানোয়ারটা টাকার লোভে সোনার ডিমপাড়া হাঁস দেখতে পেয়ে লাফাতে ওইখান থেকে কি করেছে, কাজটা ছেড়ে এসে একদম হাজির হয়েছে। আজকের ডেটে বলছে ওর জন্য ও কাজ ছেড়েছে। এই জানোয়ার, ও কাজ তোকে ছাড়তে বলেছিল? ও কি তোকে কাজ ছাড়তে বলেছিল? হ্যাঁ, কাজ তুই নিজের ইচ্ছায় ছেড়েছিস। তুই দেখেছিস যে সোনার ডিম পাড়া হাঁস আমি পেয়ে গেছি ভাই, এইবার আমি বসে মজ করব, হ্যাঁ ডিং করব, তো ডিং করব আর বসে মজ মস্তি করব। অন্যের বউকে ভাগিয়ে নিয়ে এসছি, অন্যের বউকে দিয়ে খাটাবো আর সেই পয়সা আয়েশ আরাম করব। এটাই তোর ধান্দা ছিল। কটা মেয়ের জীবন নষ্ট করলি এই পর্যন্ত? অলরেডি 3টে মেয়ের জীবন নষ্ট করা হয়ে গেছে। তারপরেও তোর মতন জানোয়ার মুখ বের করে এসে আবার ওয়াইটিতে বসে চিবিয়ে কথা মারতে বসেছিস। কি আমি এখানে ফেস ভ্যালু বাড়াতে আসিনি। তোর মতন ইতরের থোবড়া কে দেখতে যায়? জানোয়ার, তোর ইতরের থোবড়া, জানোয়ারের থোবড়া কে দেখতে যায়? হ্যাঁ, নেহাত তুই চীনার সঙ্গে তোর নামটা জড়িয়ে রয়েছে বলে তোর চ্যানেলে মানুষ হাঁকদে মুততে যাচ্ছে। তোর মতন ছেলেকে ল্যাংটা করে উল্টো করে ঝুলিয়ে দামার দাম করে দেওয়া উচিত। বুঝতে পেরেছিস? হ্যাঁ, দামার দাম করে দেওয়া উচিত তোর মতন ইতরকে। হ্যাঁ, নচ্ছারি মারতে বসেছে এখানে, ইতরামি নচ্ছারি মারতে বসেছে এখানে। হ্যাঁ, একটা বাচ্চা আজকে তোর মতো
জন্য আজকে বিগত 1.5 বছর থেকে তার মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত। একটা বাচ্চার তার মা জীবিত থাকা সত্ত্বেও সে আজকে অনাথের মতন পড়ে রয়েছে, সে তার ফিলিংস বলতে পারে না। আজকে মাকে নিয়ে ব্যস্ত, বাবাকে নিয়ে ব্যস্ত, আর বাচ্চাটা আজকে সেখান থেকে সাফার করছে তোদের মতন কতগুলো বর্বর জানোয়ারের জন্য। হ্যাঁ, বাচ্চাটার মুখটার দিকে তাকিয়ে দেখেছিস জানোয়ার কোনোদিনও? দেখেছিস বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কোনোদিনও? হ্যাঁ, দেখেছিস? আজকে যা পরিস্থিতি, আমি শুধুমাত্র এই ছেলেটিকে দোষারোপ করব না, চীনাও এর সঙ্গে সমপরিমাণ দোষী। কারণ কেন বলছি, চীনা যদি এই ইতরকে প্রশ্রয় না দিত আজকে ইতরামি করার জন্য, তাহলে এই ইতর অনেক দিন আগে ওর জায়গা ওর অকাতও বুঝে যেত। হ্যাঁ, একটা মেয়েকে ও সাহায্য করতে চাইছে, ও মুম্বাই থেকে লাফাতে লাফাতে ঝাপাতে চলে আসলো। কি করে তাকে সাহায্য করবে, কি করে তার পাশে স্ট্রং হয়ে দাঁড়াবে? হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে যেখানে একটা সকাল থেকে ঘুম ওঠা থেকে শুরু করে চা খাওয়া থেকে একটা দৈনন্দিন জীবনে অর্থ খরচা শুরু হয়ে যায়। সকালে ব্রাশ করা, সকালে দাঁত মাজা থেকে শুরু করে প্রত্যেকটা সেকেন্ডে আমরা অর্থ ছাড়া চলতে পারি না। সেখানে ইতর চাকরি ছেড়ে এসে অন্যের দায়িত্ব নেওয়ার জন্য লাভ দিয়ে উঠেছে। তার মানে ও জানে, ও ওয়াইটিটা পুরো সার্ভে করে রেখেছে। একটা বড় ব্লগারের বউ নোংরামি করে যখনই বেরিয়ে যাবে, সে 2 দিন চ্যানেল বন্ধ রেখে তাকে দিয়ে যদি নতুন করে চ্যানেল খোলাতে পারি, হুড়মুড় করে তার সাবস্ক্রাইবার গেন হবে, হুড়মুড় করে তার ভিউজ হবে। এবং সেখানে যদি সে এসে বলে ইনিয়ে বিনিয়ে যে আমার সঙ্গে এই হয়েছিল ওই হয়েছিল, তাহলে আমাকে সঙ্গে মানুষ ভিউজ দেবে এবং সেই ভিউজের যে প্রফিটটা হবে সেটা পুরো মালাই মার্কে চা আমি খাবো আর পরিশ্রম ওকে দিয়ে করাবো। যেই মেয়েটা কোনোদিনও ব্লগিং করতে চায়নি, যে ভেবেছিল যে আমি এখানে আসার পরে আমি আর ব্লগিং করব না, সেই মেয়েটাকে এনে তুই ব্লগিং করিয়ে তার পয়সায় মজ মস্তি, তোর লাল জল খাওয়ার ফুর্তি, হ্যাঁ, তোর এখানে পিকনিক, ওখানে এই সব করে তুই বেরিয়েছিস, আর যেখানে চীনার দোষ কেন বলছি, যেখানে বারবার যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, বিশেষ করে বিনোদন, বারবার এই ছেলেটির অরিজিনালিটিটাকে তুলে এনে দেখিয়েছে। মানুষ তো দেখেও শেখে। মানুষ যখনও দেখলো যে আমি ঘর থেকে বেরিয়ে আসার পরে আমার নিজের লোকরা আমার সঙ্গ দেয়নি, যেই সময় আমার বাবা মার আমার পাশে স্ট্রং হয়ে দাঁড়ানোর কথা ছিল, সেই সময় আমার বাবা মাও আমার সঙ্গ দেয়নি। হ্যাঁ, বাবা মা সেই সময় দাদার বিয়ে নিয়ে ব্যস্ত ছিল, আর আমি একটা অনাথের মতন একটা বাইরের ছেলের হাত ধরে, অন্য বাইরের ছেলের ঠিক করে দেওয়া একটা ঘরের মধ্যে এসে আমি পড়েছিলাম চোরের মতন, ছ্যাচ্চরের মতন। আমি এইটুকুখানি মুখ দেখিয়ে আমাকে ভিডিও করতে হয়েছিল। হ্যাঁ, আজকে বলুন তো, চীনাকে কখন তার বাড়ির লোক মেনে নিল? যেই সময় চীনা নিজে ইনকাম করা শুরু করলো। আজকে কেন শুনতে হচ্ছে? আজকে এই জানোয়ার এত বড় কথা বলার সাহস কি করে পাচ্ছে? ব্ল্যাকমেল কখন করে বলুন তো? কখন একটা মানুষ আর একটা মানুষকে ব্ল্যাকমেল করতে পারে? এত বড় থ্রেট দিতে পারে কখন এইভাবে থ্রেট দিতে পারে? হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে ও অন্যের একজন স্ত্রীকে বসে থ্রেট দিচ্ছে, আমি যদি মুখ খুলি তাহলে তোমার ওয়াইটি কেরিয়ার শেষ, তোমার ওই করে দিতে হতে পারে, তোমার নিজেকে শেষ পর্যন্ত করে দিতে হতে পারে। ভাবতে পারেন এই সব জানোয়ারকে কি করা উচিত বলুন তো? আবার একটা কোনো জায়গায় কোনো মেয়েকে ধরবে, আবার না জানি কোনো বাচ্চার জীবন নষ্ট করবে, করে আবার তার মাকে বের করে নিয়ে আসবে, নিয়ে এসে এই জানোয়ার এরকম অসভ্যের মতন বসে খাবে আর ফুর্তি মারাবে। যতদিন চীনাকে ও নিজের মতন করে চালাতে পেরেছে ততদিন সমস্যা হয়নি, কিন্তু যখন থেকে চীনা হাত মুঠ করেছে, আপনারা খেয়াল করে দেখবেন, চীনা প্রথম দিকে কিন্তু মানে একেবারে ছড়িয়ে ভরিয়ে টাকা ছড়িয়ে গেছে, সর্ব জায়গায় টাকা বিলিয়ে বেরিয়েছে। হ্যাঁ, আজকে একটা নাইটি দরকার, 3টে নাইটি কিনেছি। মাসে তো দূরস্থ, বলতে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর নাইটি সালোয়ার
কেনা হয়েছে, তারপরে এখানে গিয়ে খাওয়া, ওখানে আজকে এই পার্কে যাওয়া, কালকে ওইখানে যাওয়া, ওই রিসর্টে যাওয়া, অমুকে যাওয়া, তমুকে যাওয়া, হ্যাঁ, একটা জায়গায় পিকনিক করা, এই অযোধ্যা কাণ্ড, এই অমুক কাণ্ড, নানান রকম ঘটনা, ভ্যালেন্টাইন্স ডে, নানান রকম ঘটনা ধাপে ধাপে এসছে। আর ধাপে ধাপে সে ওর মানে ও খরচা করে গেছে। কিন্তু যখন চীনা বুঝতে পেরেছে যে না, আমার পায়ের তলার, আমরা বারবার বলেছি না তো ওর পায়ের নিচের মাটি শক্ত রয়েছে, ও তুই একটা মাথার ওপরে ছাদ কর, মাথার ওপরে একটা তোর ছাদ ভীষণভাবে দরকার। এই কান দিয়ে ঢুকেছে, ওই কান দিয়ে বের করেছে। আজকের ডেটে এসে তাকে বলতে হচ্ছে বিগত 1.5 বছর পরে যে আমার অ্যাকাউন্টে টাকা নেই না, আমার এখন মাল তোলার মতন অর্থ নেই। কেন থাকবে না? কেন মাল তোলার মতন অর্থ থাকবে না বলুন তো? কেন থাকবে না? যে মাসে মাসে শুধুমাত্র ওয়াইটি থেকে ইনকাম করেছে 1 লাখের ওপরে, পার মাসে পেমেন্ট 1 লাখের ওপরে ঢুকেছে, তারপরে তার প্রমোশনাল অ্যাডগুলো, ওর ভিউজ দেখলে বোঝা যায় ওর কত টাকা ঢুকতে পারে। হ্যাঁ, তারপরে ওর প্রমোশনাল অ্যাডগুলো থেকে কত টাকা পেয়েছে। ও দিন রাত এক করে প্রমোশনাল অ্যাড করেছে। তাহলে আজকে মাল তোলার জন্য এমন না যে ও বিশাল বড় বিজনেস দিয়েছে, এমন না যেখানে কোটি টাকা ব্যয় করে ওকে মাল তুলতে হচ্ছে, তেমনও না। তাহলে ও ছোট্টখাট্ট একটা জুয়েলারি বিজনেস দিয়েছে যেইখানে ওকে মানে প্রচুর টাকার মাল না তুললেও চলবে। তাহলে সেখানে সে আজকে মাল তুলতে পারছে না কেন? অনেকেই বলছেন ও টাকার নেই, এই কথা বলেনি, ও টাকা, ওর পেমেন্ট ঢুকছে না। পেমেন্ট না ঢুকলে, যদি নাও ঢুকে থাকে, 1 মাস যদি পেমেন্ট ঢুকতে দেরিও হয়, সে মাল তুলতে পারবে না কেন বলুন তো? কেন মাল তুলতে পারবে না? তার অ্যাকাউন্টে কি এমার্জেন্সি পারপাস কোনো টাকা নেই? কোনো এমার্জেন্সি পারপাস তার অ্যাকাউন্টে টাকা থাকে না? হ্যাঁ, যে মাসে মাসে লাখখানিক টাকা ইনকাম করেছে এই পর্যন্ত। তাহলে তো আজকে এই 1.5 বছরে তার অন্তত 30-35 লাখ টাকা তো তার ব্যাংকে থাকা উচিত। সেখানে আজকে তার এরকম অবস্থা কেন? তাকে সে বলতে পারছে না যে 1 বছর আগে আমি যেখানে দাঁড়িয়েছিলাম আজ আমি সেখানে দাঁড়িয়ে আছি। এই ধরনের টাইটেল দেওয়ার মানেটা কি? আজকে একটার পর একটা, আমি কালকে দেখলাম ওর কমেন্ট বক্সে একজন লিখেছে, তুমি একটার পর একটা ঘটনা আমাদের সামনে নিয়ে আসো কিন্তু তার কোনো ক্লারিফিকেশন দাও না। আমি জানি যে তোমাকে ভালোবাসি তাই তোমাকে প্রশ্নটা করছি, কিন্তু আমি জানি তুমি কোনো ক্লারিফিকেশন দেবে না, তুমি কোনো ক্লারিফিকেশন দাও না। পড়াশোনার ব্যাপারে যেটা বলেছিল, ভর্তির ব্যাপার আমরা শুনলাম, আনন্দিত হলাম, তারপরে সেটা সম্বন্ধে কোনো সারা শব্দ দেখলাম না। গাড়ির বিজনেস করবে সেটা নিয়েও আমরা আনন্দিত হলাম, সেই গাড়ির বিজনেস নিয়েও আর পরবর্তীকালে কিচ্ছু শুনলাম না। তারপরে কি শুনলাম, যে ও নিজে একটা কোনো ছোটোখাটো বিজনেস করবে। আমরা ভেবেছিলাম হয়তো জামা কাপড়ের বিজনেস করবে, তারপরে দেখলাম যে না, ও একটা জুয়েলারির বিজনেস শুরু করলো, সেখানেও দেখলাম কিছুদিন বিজনেস করার পরে এখন শুনতে পাচ্ছি তার টাকা পয়সা নেই। প্রথমে তো এই যে 1 মাল চায়নি, অন্য মাল দিয়ে দিয়েছে, একটা হয়তো গলার হার চেয়েছে, তার সঙ্গে 2টো এক্সট্রা চুড়ি দিয়ে দিয়েছে, যেটা ওর রেপুটেশনের জন্য, একটা বিজনেস ক্যারিয়ার শুরুতেই তার রেপুটেশনের উপরে একটা লাল কালি পড়ে যাওয়ার মতন অবস্থা। সেখানে দাঁড়িয়ে সেটাও কিন্তু ওর ভিউয়ার্সরা ভীষণ আনন্দের সঙ্গে মেনে নিয়েছে যে না, ছোট্ট মেয়ে নতুন বিজনেস করছে, এরকম ভুল হতেই পারে। কিন্তু আজকে কেন আমরা শুনবো যে তার কাছে টাকা নেই? কেন শুনবো বলুন তো? আজকে তো আপনারা সবাই দেখতে পেয়েছেন যে চীনা এই বিগত দিনগুলোতে কি পরিমাণ ডিপ্রেস ছিল। কিছু তো একটা গন্ডগোল হয়েছিল, এটা তো আমরা বুঝতে পারছি। আরও একটা বড় প্রশ্ন, বিগত 1.5 বছরে যেই ল্যাটা একবারের জন্য, হ্যাঁ, যেই ফোকলা একবারের জন্য মুখ খোলেনি, আজকের ডেটে ফোকলা কেন মুখ খুলছে? এবং মুখ খুলছে শুধু না, আরে ঠাড়ে রীতি মতন থ্রেট দিচ্ছে। কত বড় দুঃসাহস এই ইতরের, কত বড় দুঃসাহস! আজকে প্রথমে তো আমরা আমাদের ওয়ার্ল্ডের দিদির কাছ থেকে শুনেছিলাম 5 লক্ষ টাকা ও গেরিয়েছে,
তারও আগে চীনা এসে আমাদের বলেছে ওর অ্যাকাউন্ট থেকে একবার 10,000 একবার 5,000 টাকা তোলা হয়েছে, যেটা ব্যাংকে গিয়ে ও জানতে পেরেছে যে ওর অ্যাকাউন্ট থেকেই তোলা হয়েছে। কি করে ওর অ্যাকাউন্ট থেকে অন্য কেউ টাকা তোলে বলুন তো? কি করে তোলে? যদি তার গুগল পিন তারপরে ওর নাম কি বলে, ফোনপে গুগল পে যদি পিন নাম্বার না জেনে থাকে, ইউপিআই পিন নাম্বার না জেনে থাকে, আজকে ও চ্যানেল খুলেছে, চ্যানেলের অ্যাক্সেস অন্য লোক কন্ট্রোল করছে। কেন? যে মেয়েটি তার শ্বশুর বাড়িতে পদে পদে লাথি ঝাঁটা খেয়েছে, সে যখন বেরিয়ে আসার পরে সে যখন ইনকাম শুরু করলো, সে তার নিজের জিনিসগুলো নিজের দায়িত্বে কেন রাখেনি? আজকে তার যেখানে দেখলো তার হাজবেন্ড 5 বছর সংসার করার পরে এক ঝটকায় রাস্তায় বের করে দিতে তার এতটুকু মায়া হলো না। তার কাছ থেকে তারই তৈরি করা দুটো চ্যানেলকে কেড়ে নিতে 1 সেকেন্ড লাগলো না, তার চ্যানেলে 2খানা স্ট্রাইক দিতে 1 সেকেন্ডও লাগলো না। সেই মেয়েটা কেন শিক্ষা নেবে না? আমাদের প্রশ্ন সেখানে, কেন তারপরেও শিক্ষা নিল না? তারপরেও কেন এত অন্ধ স্নেহ? কেন তারপরেও এরকম অন্ধ ভালোবাসা? যেই অন্ধ ভালোবাসার জন্য সে ডুবছে, একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। বারবার আমরা বলেছি, বারবার, আরে ভাই, একটা মানুষকে দেখলেও তো বোঝা যায়। আমি একটা জঞ্জাল থেকে বেরিয়ে আসে, একটা নরক থেকে বেরিয়ে আসে আরো তার থেকে ভয়ঙ্কর নরকে গিয়ে ঢুকলাম, তাহলে লাভটা কি হলো বলুন? লাভটা কি হলো? আমি গায়ে কালি লেপলাম, আমি মান সম্মান খোয়ালাম, আমি লোকের কাছে জুতোর বাড়ি খেলাম, বিগত 1.5 বছর থেকে উলঙ্গ করে আমাকে জুতানো হলো, আমার মাংস ছিঁড়ে খাওয়া হলো, আমাকে কোঠাতে বসানো হলো, আমাকে চরিত্রহীন বলা হলো, আমাকে দেহ ব্যবসায়ী বলা হলো, তারপরেও নিটফল কি? জিরো। আমি 5 বছর আগেও যেইখানে দাঁড়িয়েছিলাম, আমি আজকের ডেটেও সেইখানে দাঁড়িয়ে আছি। সেখানে তাও একটা বিবাহিত সম্পর্কে সম্মান ছিল, আজকে সেটুকুও আমার নেই। আমি মান সম্মান খোয়ালাম, আমি অর্থ বিনষ্ট করলাম, অর্থ ধ্বংস করলাম, আমার সন্তানের থেকে, আমার মাতৃত্বর থেকে আমি বঞ্চিত হলাম, আমার সন্তানটা আজকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। লাভ? তারপরে লাভটা কি বলুন? সেখানে দাঁড়িয়ে আমরা বলবো না? আমরা অন্ধের মতন ভালোবাসা কখনোই দেখাবো না। একটা মেয়ে ভুল পথে যাচ্ছে, একটা মেয়ে ভুল করছে, তাকে অন্ধের মতন বলবো না, না তুই ঠিক আছিস, ও তো দেখায়নি ভিডিওতে। ভাই, এত দিন পরে, বিগত 1.5 বছর 2 বছর হতে চললো, এত দিন ধরে যে ছেলেটা মুখ বন্ধ করেছিল, আজকের ডেটে সেই পাঠা চ্যানেলে এসে মুখ দেখানো শুরু করলো। এবং ওর চ্যানেল, যেই চ্যানেলটা রীতিমতন চীনা পয়সা দিয়ে নিয়েছিল, আমরা শুনেছি চীনার টাকা দিয়ে চ্যানেলটাকে নিয়েছে। সেইখানে দাঁড়িয়ে সেই চ্যানেলে আজকে একটা ভিডিও নেই। কেন নেই বলুন তো? কেন নেই? যখন একটা সম্পর্কে ভালোবাসা তৈরি হয়, সেই সম্পর্কে একটা চ্যানেল নেওয়ার জন্য টাকা পেমেন্ট করতে হয়, সেদিনকেই তো সেই সম্পর্কের মুখে লাথি মেরে বেরিয়ে আসা উচিত ছিল। আমরা বিবাহিত ক্ষেত্রে না, মেয়েরা জীবনের চরম থেকে চরম খারাপ পরিস্থিতি হলেও চট করে বেরোতে পারে না। আর বিশেষ করে সেই সব মেয়েরা তো পারেই না যারা নিজের পায়ে দাঁড়ায়নি এবং যাদের মাথার ওপরে একটা শক্তপোক্ত ছাদ নেই। যেসব মেয়েদের মাথার ওপর থেকে তার মা বাবারা বিয়ের পরে হাত তুলে দাঁড়িয়ে পড়ে স্যালেন্ডার করে বলেছে, তোমার শ্বশুর বাড়ির ঝামেলা তুমি মেটাও, তুমি ওখানে থাকবে, তুমি বুঝে নাও, আমাদেরকে কোনো ব্যাপারে জড়াবে না। সেই সব মেয়েরা কত অসহায়ভাবে বেঁচে থাকে বলুন তো? কটা মেয়ে আজকে বলুন তো, চীনা যেই সুযোগগুলো পেয়েছে, কটা মেয়েকে সমাজ সেই সুযোগ দেয়? একটু নিজেদেরকে প্রশ্ন করবেন তো, কটা মেয়ে সেই সুযোগ পায়? কটা মেয়ে পায় না। আজকে
একটা মেয়ে স্বামী ছেড়ে মা বাবার যদি ছত্রছায়া না পায়, সেই মেয়েটা যদি নিজে স্বাবলম্বী না হয়, লাথি চাটা কেঁদে কেঁদে তাদের দিন যায়। অনেক সময় বাচ্চার কথা চিন্তা করে তারা তো বেরোতেও পারে না, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, মারধর খায়, দিনের পর দিন অত্যাচারিত হয়, তবু বাচ্চা নিয়ে বেরোনোর মতন পরিস্থিতি তাদের সামনে নেই বলে তারা বাচ্চা নিয়ে বেরোতে পারে না। বাচ্চার খরচ, তার খরচ চালানোর মতন হয়তো তার ক্যাপাবিলিটি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বহু মেয়েরা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েও শেষ পর্যন্ত সেখানে দগ্ধে শেষ হতে আধমরা হয়ে বেঁচে থাকে। সেখানে চীনা এত বড় সুযোগ পাওয়ার পরে সেই সুযোগটার যদি অপব্যবহার করে, আমাদের উচিত নয় কি তাকে সেই ভুল পথটাকে দেখিয়ে দিয়ে সেখান থেকে বের করে আনা? ওয়েল ভিসার হিসেবে তো সেটাই আমার মনে হয় করা উচিত। ভালোবাসা মানে অন্ধত্ব নয়। দেখেছেন, একজনকে দেখেছেন তার ভিউয়ার্সরা তাকে ভালোবাসি করতে করতে সেই সুযোগ নিয়ে সে কোন পর্যায়ে গিয়ে নোংরামি করছে। আজকে বাচ্চাটাকে দেখলে জানেন ভীষণ খারাপ লাগে। বাচ্চাটার কি কপাল নিয়ে এসছে বলুন তো, কি কপাল নিয়ে এসছে। যেই সময় তার পড়াশোনার শুরুয়াত, যেই সময় মা বাবার একটা প্রপার এডুকেশন দেওয়ার জন্য, ভালো স্কুলে ভর্তি করার জন্য মা বাবাকে রাত দিন এক করে বাচ্চার পেছনে লেগে থাকা উচিত, সেখানে মা মায়ের জীবন সঙ্গী নিয়ে ব্যস্ত, বাবা বাবার জীবন সঙ্গী নিয়ে ব্যস্ত। ঘেন্না লাগে ভাবলে, জানেন ঘেন্না লাগে। আজকে এত বড় একটা সুযোগ সোশ্যাল মিডিয়ার মানুষরা তাকে দিয়েছে, ঢাল হয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছে, তারপরেও ব্লান্ডার মিস্টেক একটার পরে একটা করে যাচ্ছে। তার বাবা মা তাকে সঠিক পথ দেখানোর কোনো দায়বদ্ধতাই নেই। মানে এমন একটা ভাব, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমার মনে হয় এই সন্তানটার প্রতি তাদের যে আচরণ, শুধু টাকা পয়সা তুমি ইনকাম করছো, সেখান থেকে ভাই ভালো মন্দ আমরা খাবো, পড়বো, মজ মস্তি করবো, তুমি ভার্মে যাও, তুমি ভুল পথে হাঁটো, তুমি সঠিক পথে হাঁটো, আমাদের দেখার দরকার নেই। আমাদের মাস গেলে একটা মোটা টাকার ইনকামের সঙ্গে আমাদের সম্পর্ক, সেটাই তো মনে হচ্ছে। না হলে বলুন তো যেই মেয়ে শ্বশুরবাড়ি থেকে ওইভাবে বেরিয়ে আসলো, বাবা মা মানে বাবা এই মা এবং দাদা মিলে নিয়ে আসলো তাকে, তারপরে কেন সেই মেয়েটার হাত ছেড়ে দিল তার বাড়ির লোক? কেন তাকে রাস্তায় বের করে দেওয়া হলো একটা অন্য পুরুষের ভরসায়, যেই পুরুষকে তারা চেনে না, জানে না? দুদিনের আলাপ, সেখানে তাকে তার ঘর ভাড়া ঠিক করে দিতে হচ্ছে। আজকে সেই সুযোগটা নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে, সেই সময় তো কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কেন বলছে কেন আজকে এই কথাগুলো বলছে? সে বলছে আমি এখানে ফেস ভ্যালু তৈরি করতে আসিনি, আমি এখানে মুখ বেচে খেতে আসিনি। তুই খাবি কেন জানোয়ার? তুই অন্যের বউকে চুরি করে নিয়ে এসে, অন্যের বউ নিয়ে এসে ফুর্তি মারিয়ে তারপরে তাকে দিয়ে ইনকাম করিয়ে খাবি। অন্যের পয়সায় মজমস্তি করবি, তোর সেটাই তো তোর স্বভাব সিদ্ধ কাজ। এর আগেও তুই দেখেছিস কারো প্যান্ট, কারো ওই নিয়ে বন্ধু বান্ধবদের ওখানে থেকেছিস, ওখানে গিয়ে ওইসব নোংরামি করেছিস। তারপরে সেখানে কাজ ছেড়ে দিয়ে দেখেছিস যে বড় একদম সোনার ডিম পাড়া হাঁসের সন্ধান আমি পেয়ে গেছি, নে ভাই চল, লোটা কম্বল গুটা আর একেবারে সম্বল করে চল, গিয়ে এমন সুড়সুড়ি দেব যাতে আমাকে আর ছাড়তে না পারে। আজকের ডেটে গিয়ে চীনা বুঝতে পারছে, চীনা নিজের হাত মুঠ করতে শিখেছে। যেই সময় আজকে চেয়েছিল চীনার ওপরে সম্পূর্ণ পরিমাণে ছড়িটা ঘোরাবে, কারণ চীনার বিপদের সময় চীনাকে আশ্রয় ও দিয়েছিল। সেই সুযোগে আজকে চীনা কোন খাতে কত টাকা ব্যয় করবে, তার বাবা মাকে কি দেবে, বিজনেসে কত টাকা লাগাবে, কত টাকা কোনখানে ইনভেস্ট করবে, সমস্ত কিছু ও দেখবে। এক্সিকিউটিভ ম্যানেজার পেছনে ক্যাত করে 4-5টা লাথি দিয়ে দিতে হয়, ক্যাত করে।
আর না হলে এমন জুতাতে হয়, জুতো ছিঁড়ে গেলেও সেই ছেঁড়াচটি দিয়ে ঠাসা ঠাস একদম গাল চাপাটি ফাটিয়ে তোমার একেবারে বদামি চিরজীবনের জন্য ঘুচিয়ে দিতে হয়। তোমার মতন ইতর ছেলে, বর্বর ছেলে জন্ম দিয়ে তোমার বাবা মাও লজ্জাবোধ করছে যে কোন ইতরকে পৃথিবীতে এনেছি। অলরেডি 3-3টে মেয়ের জীবন নষ্ট করা হয়ে গেল, অলরেডি 3-3টে মেয়ের জীবন নষ্ট করা হয়ে গেল এই জানোয়ারের। তারপরে এখানে এসে থোবড়া নিয়ে এসে এখানে থ্রেট মারাচ্ছ, তুমি থ্রেট মারাচ্ছ। হ্যাঁ, মুখ খুললে জীবন শেষ। হ্যাঁ জানোয়ার, কিসের ভয় দেখাচ্ছিস, কিসের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, চীনারা নতুন করে মান সম্মান হারানোর কিছু নেই, নতুন করে মান সম্মান হারানোর কিছু নেই। ওর মান সম্মান যা ছিল তোর মতন জানোয়ারের পাল্লায় পড়ে সবটা গোল্লায় দিয়েছে, সবটা গোল্লায় দিয়েছে। 1 বছরে 3-3বার প্রেগনেন্ট। হ্যাঁ, এতবার সহবাস করেছে, একটা পুকুর কন্ডমে ভরে গেছে, বিকিনি পরিয়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তাকে কোঠাতে বসানো হয়েছে, তাকে দেহ ব্যবসায়ী বলা হয়েছে। আর কি বাকি আছে তার মান সম্মান নষ্ট করার আর কি বাকি আছে যে তুই এখানে থ্রেট মারাতে বসেছিস যে আমি যদি মুখ খুলি তার প্রাণ সংশয় হতে পারে? হ্যাঁ, ভয় দেখাচ্ছিস, ভয় দেখাচ্ছিস। হ্যাঁ, এত কিছুর পরেও চীনার ভিউয়ার্সরা, আমরা ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে এত দিন থেকে হ্যাঁ পজিটিভ ভিডিও করে যাচ্ছি, তারা প্রত্যেকে ওর পাশে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবো, স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবো, যাতে ও এই জীবন যুদ্ধটায় জয়ী হয়, যাতে ওর বাচ্চাটা ওর কাছে আসে, যাতে ওই বাচ্চাটা মাতৃহারা না হয়। বাচ্চাটাকে দেখলে বড় মায়া হয়, বড় যন্ত্রণা হয়। আমাদের ঘরেও বাচ্চা আছে, আমরা আমাদের বাচ্চাকে কিভাবে রাখি, কখনো মানে শরীর খারাপ হলো কি হলো না হলো সারাক্ষণ যেন সব মানে একেবারে ইসে হয়ে রয়েছি। স্কুলে যাচ্ছে, কখন আসবে, স্কুলে আসার আগে টাইম ছটপট করতে থাকি। আর এদের দেখি ওইটুকু বাচ্চা যে আজকে তার মাকে পাচ্ছে না, মায়ের জায়গায় বাবা অন্য একজনকে নিয়ে এসে তাকে মাম্মাম শেখাচ্ছে। হ্যাঁ, আর বাচ্চাটা অসহায়ের মতন বাচ্চাটা পরিস্থিতির শিকার হয়ে সমস্তটা শুধু তাকিয়ে দেখছে। তার মনের যন্ত্রণা বোঝার একটা মানুষও নেই। তার ঠাকুমা, তার দাদু যতটা পারছে তাদের আপ্রাণ দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওই বাচ্চাটার মনের স্থিতি কি কারো বোঝার মতন মানসিকতা নেই। কিছু বলার নেই, জাস্ট এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি এইগুলো দেখলে ভীষণ কষ্ট অনুভব করি। তো কিন্তু আমাদের কন্টেন্ট যেটা সত্যি, যেখানে যেটা বলতে হবে সেখানে বলতে হবে, যেখানে যেটা বলতে হবে সেখানে বলতে হবে। কারো ক্ষতি হচ্ছে দেখে অন্ধের মতন সাপোর্ট করতে পারবো না। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।